অনেকেই আছে যে চোখ দিন দিন গর্তে ঢুকে যাচ্ছে, চোখ থেকে মাঝে মধ্যেই জল পড়ে, চোখটা অন্য অংশের তুলনায় ভারী লাগে, অলওয়েজ স্লিপি ফিলিংস হয়, খুব অল্পেতেই চোখ টায়ার্ড হয়ে যায়, যেটা দেখতে খুব খারাপ লাগে। তাদের উদ্দেশ্যেই আমার আজকের ভিডিও। ওয়েলকাম টু বিউটি ওয়ার্ল্ড। ভিডিওটি দেখার আগে রিকোয়েস্ট রইল একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আসলে চোখই আমাদের শরীরের বা মনের আয়না। আমাদের শরীরে যাই ঘটুক না কেন তা কিন্তু আত্মপ্রকাশ ঘটে এই চোখের মাধ্যমেই। তাই খুব সহজেই চোখ দেখে কিন্তু বাকি সবটা আন্দাজ করা যায়। যাদের এই ধরনের সমস্যা অর্থাৎ ভিডিওর শুরুতে যেটা বললাম, তাদের অবিলম্বে ভেতরে ঢুকে কারণগুলো খতিয়ে দেখা উচিত। এছাড়া চোখের তলায় কালি নিয়ে আমি এর আগে একটা ভিডিওতে আলোচনা করেছি, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রইল। আমাদের মধ্যে অনেকেই আছে যাদের এই জাতীয় সমস্যা বেসিক্যালি জেনেটিক। তাদের ক্ষেত্রে রেমিডিসগুলো খুব একটা কাজ করে না। অনেকেরই আই খুব সেন্সিটিভ, তাদের ক্ষেত্রে এ ধরনের সমস্যা খুব বেশি পরিমাণে পরিলক্ষিত হয়। তাই এদের ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত। ভিটামিন ডি এর অভাবে এই ধরনের সমস্যা কিন্তু প্রায়শই লক্ষ্য করা যায়। যাদের ড্রাই আইসের প্রবণতা আছে তাদের ক্ষেত্রে এ ধরনের সমস্যা বেশি পরিমাণে হয়। বর্তমানে টেকনোলজির অত্যন্ত অগ্রগতির দরুন অ্যান্ড্রয়েড টিভি, ফোন, ল্যাপটপের আলোয় যে ধরনের রে ব্যবহৃত হয় সেটা কিন্তু চোখের জন্য অত্যন্ত ক্ষতিকর, যার প্রভাবে মারাত্মকভাবে চোখে এই ধরনের সমস্যা দেখা যায়। মধ্যে অনেকেই আছে যে জল ইনটেক কম করে, তাদের এই জলের ঘাটতির জন্য এই ধরনের সমস্যা প্রচুর পরিমাণে হয়। প্রপার ডায়েটের অভাবেও অর্থাৎ পুয়ার নিউট্রিশনের কারণে, দ্যাট মিনস আমাদের শরীরে যতটা পুষ্টিকর খাবার দরকার সেই প্রপার খাবার না পেলেও এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। কারো কারো ক্ষেত্রে আই অ্যালার্জির প্রবণতা থাকলেও এ ধরনের সমস্যা কিন্তু ফেস করতে হয়। এ তো গেল কারণ। এবার দেখব এগুলোকে কমানোর উপায়। প্রথমত, ঠিকঠাক নিউট্রিশন অর্থাৎ ডায়েট চার্টে যেন প্রোটিন, ভিটামিন, মিনারেল অবশ্যই বেশি বেশি পরিমাণে থাকে, এটা খেয়াল রাখতে হবে। কমপক্ষে দিনে 3 লিটার জল খাওয়া ম্যান্ডেটারি। পর্যাপ্ত ঘুম তো মাস্ট। জলীয় রসালো ফলের ইনটেক বাড়াতে হবে, যেমন শসা, তরমুজ। সমস্যা অনুযায়ী ডক্টর দেখিয়ে আই ড্রপস রেগুলার ইউজ করলে খুব ভালো, এতে অনেকটা প্রবলেম সর্ট আউট করা যায়। ডক্টর দেখিয়ে ভিটামিন ডি খেলে এর থেকে অনেকটা উপশম নিশ্চিত। রেগুলার বেসিস দিনে অন্তত 15 মিনিট সূর্যালোক লাগানোটা শরীরে খুব দরকার। চোখে ঠান্ডা জলের ঝাপটা দিনে 2 থেকে 3 বার দিলে ভালো হয়। অ্যান্ড্রয়েড রেজের ইউজ কমাতে হবে, সেটা ফোন থেকে টিভি বা ল্যাপটপ সব কিছুর ক্ষেত্রেই। প্রাকৃতিক সবুজ রং দেখলে অনেক ক্ষেত্রে চোখের স্ট্রেসটা অনেক কমে, অনেকটা আরামও অনুভূত হয়। তাই এই অভ্যাসটা রাখাই ভালো। চোখের এই ব্যায়ামটা করলে তো কোনো কথাই নেই। মেডিটেশন কিন্তু শরীর এবং মন সব কিছুর জন্যই একটা অসাধারণ মেডিসিন, যা স্ট্রেস দূর করতে তো প্রচণ্ড পরিমাণে হেল্প করেই, সঙ্গে চোখের ওপর কোনোভাবেই কোনো এফেক্ট পড়তে দেয় না। মনে রাখবে, চোখ হলো মানুষের অমূল্য সম্পদ। তাই এটাকে, এই প্রসেসগুলো অ্যাপ্লাই করে যত ভালো রাখবে তত চোখ সুন্দর এবং আকর্ষণীয় হয়ে থাকবে।